Assalamu alaikum everyone, welcome back to my channel Anabia's Kitchen and Vlogs. আমার আজকের রেসিপি চুটকি সেমাই বা চুই পিঠা। এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত এই চুটকি সেমাই, চুটকি পিঠা বা চুই পিঠা খেতে কিন্তু ভীষণ মজার। চেষ্টা করেছি একদম সহজ উপায়ে রান্না করে দেখানো। আশা করছি ছোট বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে শুরু করা যাক। চুই সেমাই বা চুটকি সেমাই রান্না করার জন্য আমি পাত্রে প্রায় 3 কাপের মতো পানি নিয়ে নিয়েছি, আর পানিতে অলরেডি বলক চলে এসেছে। এবার আমি এতে চুই সেমাইগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ কাপের মতো চুই সেমাই নিয়েছি। এগুলো দেখতে কিন্তু অনেকটা ধানের মতো, আমি আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। অনেকটা কিন্তু ধানের মতো ছোট ছোট, আর এই সেমাইটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বিভিন্ন সুপার শপে বা মুদির দোকানেও এখন কিন্তু এই চুটকি সেমাই বা চুই সেমাইটা কিনতে পাওয়া যায়। তো এবার আমি এই ফুটন্ত গরম পানিতে এই চুই সেমাইগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য আমি লবণটা দিয়েছি, আপনারা পছন্দ না করলে সেই ক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। তেজপাতা দিয়ে দিচ্ছি 2 টুকরো, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, এলাচ দিয়ে দিচ্ছি 2 টুকরো। এবার আমি অপেক্ষা করছি এই চুই সেমাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো এগুলোকে প্রথমে কিন্তু পানিতে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো ফিরে আসছি সেদ্ধ হয়ে যাওয়ার পর। তো আমি বেশ কিছুক্ষণ এই চুটকি সেমাইটাকে রান্না করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানির পরিমাণ একদমই কমে গেছে, আর চুই সেমাইগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু বেশ বড় বড় টাইপ হয়ে গেছে, প্রথমে কিন্তু বেশ ছোট ছিল। তো এখন একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুধ। আমি হাফ কাপ গুঁড়ো দুধ প্রায় 1 মগের মতো পানিতে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে গুঁড়ো দুধের পরিবর্তে জাল করে নেওয়া গরুর দুধটাও ইউজ করতে পারবেন। তবে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এই চুই সেমাই বা চুটকি সেমাইয়ের টেস্টটা খুব ভালো আসে। দুধের পরিমাণ যতটা ঘন হবে সেমাইটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে, আর চিনি থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠবে। আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে কিশমিশ আর কুচি করে নেওয়া কাজু বাদাম ও কাঠবাদাম। তো আপনাদের পছন্দ মতো অন্যান্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারবেন। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে। তো আমার চুই সেমাইটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি কাছ থেকে একটু তুলে দেখাচ্ছি, আর যখন এই সেমাইটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা দিবেন, এতে করে কিন্তু এই সেমাইটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে জাস্ট নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এটা কিন্তু ঘি দেওয়ার পর আর আমি জাল করব না। তো সেমাইটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। আর দেখতে পাচ্ছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে, ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমার চুই সেমাইটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। তো এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।